হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আবার ছাদে চলে এলাম। দেখো আবার নতুন করে আমার কত ড্রাগনের কুড়ি চলে এসছে। এই দেখো অজস্র কুড়ি চলে এসছে, তোমাদের দেখাচ্ছি। এই যে ভেতর দিকে দেখো, এই দেখো একটা ডালে 3-4টে করে কুড়ি চলে এসছে। এই দেখো, আর এটা তো আগে হয়েছে, ফলটা একটু বড় হয়েছে, আর কিছুটা পাকা ফল তুলে নিয়েছি। এই দেখো কত কুড়ি চলে এসছে। এই দেখো মাথায়, প্রতিটা মাথায় কুড়ি চলে এসছে। গাছ ভর্তি ভর্তি ড্রাগনের কুড়ি চলে এসছে। তো তোমাদের গাছেও কি এরকম কুড়ি চলে এসছে? অবশ্যই জানাবে বন্ধুরা। আমার প্রত্যেকটা ডালে দেখো, প্রত্যেকটা ডালে ভর্তি, দেখো এই যে ভিতর দিকে ডালে ভর্তি ভর্তি কুড়ি চলে এসছে। সবগুলো হয়তো টিকবে না, কিন্তু বেশ কিছুটা টিকে যাবে। তো আজকে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি যে আমি কিছু সবজি বড় হয়ে গেছে, সেই সবজিগুলো উঠিয়ে নিব, আর মানে গাছে একটু তোমাদেরকে দেখাবো। তো চলো। তো দেখো এই সবজি বাগানে এসেছি। বেগুন, কত বেগুন ধরেছে। তো বেগুনগুলো একটু বড় বড় হয়েছে, উঠিয়ে নিতে হবে। যে বেগুন ধরেছে, গাছগুলোতে একটু খাওয়ার দিতে হবে, আর এই লঙ্কাগুলো আবার তুলে নিতে হবে। আজকে আমি কিছু সবজি তুলে নেব। এখানে দেখো কত বড় করলা হয়েছে, এই করলাটা তুলে নিতে হবে। এটা বড় হয়ে গেছে, পেকে গেছে। এই দেখো একটা করলা তুলে নিলাম। কিছু লঙ্কা আছে, দেখো পেকে পেকে আছে। এই যে কিছু পাকা লঙ্কা আছে গাছে। আর যেটা করবো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই পাকা লঙ্কাগুলো তুলে নেব। এখানেও দেখো এই লঙ্কাগুলো বড় বড় হয়ে গেছে। এখান থেকে যে বোম্বাই লঙ্কা, এগুলো কিছু তুলে নেব। এই দেখো কত বড় হয়েছে লঙ্কার সাইজ। তো বন্ধুরা দেখো, এখানে পুঁই শাক, কীভাবে পুঁই শাক হয়েছে তোমরা দেখো, নিজেরা দেখো। এই ডালটা থেকে আমি এই গাছটা থেকে কতবার খেয়েছি, তোমরা তো দেখেছো। এই যে একটা কত বড় হয়ে গেছে, দেখো কতটা বড় গাছের মধ্যে দিয়ে চলে গেছে। তো আজকে আমাকে কিছুটা পুঁই শাক তুলে নিতে হবে। গাছগুলো অনেক বড় হয়ে গেছে, যার জন্য তুলে নিতে হবে। আর এই ডাঁটার শাকে কিছুটা তুলে নিতে হবে। এই ডাঁটাটা অনেক বড় হয়ে গেছে। এই যে দুটো ডাল কেটে নিয়েছি, আর 3টে ডাল আছে। দেখো কতটা হয়েছে, ডাঁটাটা বীজ হয়ে যাচ্ছে। তো এগুলো আজকে একটু কেটে নেব, নিলে গোড়া থেকে আবার নতুন করে ডাঁটা হবে। এই যে হলুদ গাছ বেরিয়েছে, দেখো কত হলুদ আদা গাছ বেরিয়েছে। এগুলো আদা গাছ, হলুদ গাছের মধ্যে এই ডাঁটার শাকটা হয়েছে। আজকে এগুলো কাটবো বলে এসছি ছাদে, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আমার নতুন নতুন ডালিম ধরছে আবার। আর এই ঢ্যাঁড়স গাছটা দেখো, বীজগুলো তুলে নিয়েছি, আবার নতুন করে এই ঢ্যাঁড়স চলে এসছে। দেখো কত ঢ্যাঁড়স ধরছে। এই গাছে যখন ফল বড় হয়ে যায়, সেগুলো না তুললে গাছে অন্য ফল দিতে চায় না, নতুন করে ফল দিতে চায় না। যার জন্য আমি যে এখান থেকে ঢ্যাঁড়সগুলো সব কেটে নিয়েছি, আবার দেখো নতুন নতুন ফল আসছে। তো আজকে আমি কিছুটা ডাঁটা তুলে নেব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা সঙ্গে থাকো। আর দেখো পুঁই শাক দুটো গাছ লাগিয়েছিলাম, কত সুন্দর হয়েছে, তোমাদের দেখেছিলাম, দুটো চারা লাগিয়েছিলাম। আর এখানে দেখো কচু শাকটা লাগিয়েছিলাম। এই কচু শাক, আর নতুন নতুন এদের কচু আবার বেরোচ্ছে, গাছ বেরোচ্ছে। আর এখানে একটা পুঁই গাছ লাগিয়েছিলাম এই ক্যারেটের মধ্যে। এই গাছটা দেখো কতটা বড় হয়ে গেছে। এই ডালগুলো কেটে নিতে হবে, ডালগুলো বড় বড় হয়ে গেছে। তো আমার পুঁই গাছ, গোটা ছাদে অনেকগুলো পুঁই গাছ আছে লাগিয়েছি। এগুলো ডাল কেটে কেটে নিলে আবার নতুন করে ডাল বেরোয়। এইভাবে করে আমরা 12 মাস সেই পুঁই শাক খেতে পারি। এগুলো খুব বড় করতে হবে না, শুধু একটু বড় ডাল হয়ে গেলে আবার কেটে নিতে হবে। এই কুমড়ো গাছগুলো দেখো একদম উপরে ছেয়ে গেছে, কতগুলো কুমড়ো। এই চাল কুমড়ো আছে, মিষ্টি কুমড়ো আছে। এই গাছগুলো অনেক ডাল ছেয়ে গেছে, এখনও ফল ধরেনি, ফল যে কবে ধরবে জানি না। আর পেয়ারাগুলো কত বড় বড় হয়ে গেছে।
তো আমি কিছুটা মানে এই শাক কেটে নেব, তোমরা সঙ্গে থাকো। এই দেখো এই শাকগুলো আমি কিছুটা তুলে নেব। কত পুঁই শাক হয়েছে, দেখো কত বড় বড় ডাল হয়েছে। এখান থেকে একটা ডাল কেটে নিলেই হয়ে যাবে। এই একটা ডাল কেটে নিলাম, আর এটা পরে কাটবো। এটা একটু বড়, আর একটু বড় হোক। আর এখান থেকে আমি কিছুটা ডাঁটার শাক কেটে নেব। এই দেখো এখানে ডাঁটা হয়েছে, দেখবো হচ্ছে কাটোয়া ডাঁটা। এটা কাটোয়া ডাঁটা। দেখো গোড়ায় থেকে আমি একটা ডাল কেটে নেব এখান থেকে। যে একটা ডাল কেটে নিলাম, আর বাকি থাকলো এই দেখো এখান থেকে এখান থেকে দুটো ডাল কেটে নিয়েছি। আজকে একটা ডাল কেটে নিলাম, আর এই দেখো আরও দুটো ডাল থেকে গেল। তো এইভাবে একটা গাছ লাগিয়ে দেখো কতবার করে আমি ডাঁটা খেলাম। এই যে আজকে এটা তুলে দিলাম, এটা বীজ হয়ে গেছে। আরও দুটো থাকলো, আর একটা কেটে নেব। দুটো কেটে নিলাম। এতটা শাক তুলে নিলাম, আর একটা ডাল থাকলো। আর গোড়ায় থেকে দেখো আবার নতুন নতুন ডাল বেরোচ্ছে। আর এখানে আদা গাছগুলো হয়েছে, দেখো আদা গাছগুলো কত বড় বড় হয়েছে, দেখেছো কত সুন্দর হয়েছে আদা গাছগুলো। এখানে আদা বোনা ছিল, তার মধ্যে একটা ডাঁটার শাক হয়েছে এরকম। আর এই আদা গাছটা দেখো কত বড় হয়েছে, কতটা বড় হয়েছে আদা গাছটা। এই বস্তার মধ্যেও আদা গাছ লাগানো আছে। দেখো অনেক আদা হয়েছে, দেখো তোমাদের দেখাই। এই যে কত আদা হয়েছে, যে অনেক আদা হয়েছে। আর এখানে হলুদ গাছ লাগিয়েছি, যে হলুদ গাছগুলো বেরিয়ে গেছে, দেখো কত হলুদ গাছ বেরিয়ে গেছে এখানে, অনেক হলুদ। এর মধ্যে একটা কুমড়ো গাছ লাগানো আছে। তো এইভাবে করে আমি গাছগুলো লাগিয়েছি। এই গাছগুলো একটু খাওয়া দিতে হবে। এখন গাছগুলো ফল তুলে নিলে কিছুটা খাওয়া দিতে হবে, আর এই শুকনো পাতা টাতাগুলো কেটে দিতে হবে এইভাবে করে, তাহলে আরও ভালোভাবে ফল আসবে। আর করলা গাছ তো আমি সবসময় করলা তুলছি, প্রতিদিন অনেকগুলো করে করলা তুলছি, তোমাদের সেটা শেয়ার করেছি। আর পুঁই গাছটা দেখো এই গোড়ায় থেকে আবার নতুন নতুন কত ডাল ছেড়েছে, নতুন নতুন অনেক ডাল ছেড়েছে। দেখো এই ডালটা আজকে কাটলাম না, আমার একটা ডালে হয়ে যাবে একটা। এই দেখো কতটা হয়েছে, এখান থেকে অল্পটা কিছুটা কেটে নেব। এটা এই যে কেটে নিলাম। এই কতটা শাক হয়ে গেল দেখো। আর এখানে আর একটা ডাল থেকে গেল, এটা পরে কেটে নেব। এই যে এটা একটু থেকে গেল, আর এখান থেকে নতুন নতুন অনেকগুলো শাক বেরোচ্ছে, দেখো নতুন অনেক ডোকা বেরিয়েছে। এগুলো আমি পরে কেটে নেব। আর গোড়ার পাতাগুলো একটু কেটে দেবো। গোড়ার পাতা কাটলে পরে গাছগুলো তাড়াতাড়ি বড় হয়, গাছে হাওয়া বাতাস ঢুকে আর সুন্দরভাবে গাছগুলো বড় হয়। তো আমি গোড়াটা পরিষ্কার করে দিলাম। এই যে নতুন নতুন আবার কতগুলো ডাল বেরিয়েছে, এই একটা দুটো, এই দেখো নতুন অনেক ডাল বেরিয়েছে। আর সব সময় গাছ কাটার সময় গোড়ায় থেকে কাটতে হবে, তাহলে আর একটা নতুন করে ডাল বেরোবে। এই যে এখান থেকে কেটে নিলাম একটা, আর এখান থেকে একটা কেটে নিলাম। এই এতগুলো শাক আজকে উঠিয়ে নিলাম। তো আমার একদিনে কতগুলো শাক উঠে গেল, দেখো এক ঝুড়ি শাক উঠে গেল। দেখো কতগুলো শাক উঠিয়ে নিলাম। এগুলো আজকে রান্না করব, আজকে নিরামিষ, এগুলো রান্না করব। আর বাকি থাকলো এই গাছ থেকেও দু একটা ডাল কেটে নেওয়া যায়, কিন্তু অনেক হয়ে যাচ্ছে তো একদিনে কত কত কাটবো। আর কিছুটা কুমড়ো শাকে দেখো, কুমড়ো শাকগুলো কত কত কুমড়ো শাক হয়েছে দেখো। এখনও ফল আসেনি, কিন্তু প্রচুর শাক হয়েছে দেখো, গোটা মাচাটাকে ভর্তি করে দিয়েছে। এখানে একটা বেগুন তুলে নেব। তো বন্ধুরা এরকম গাছ লাগিয়ে যদি তোমরা নতুন নতুন ফল পাও কি ভালো লাগবে বলো। এটাও তুলে নেব, বেগুনটা আজকে তুলে নেব, এটা কেটে নিতে হবে। এখানে একটা বেগুন, আর একটা বেগুন দেখলাম কোথায় যেন, এই যে এখানে একটা বেগুন আছে। এই দুটো বেগুন কেটে নেব। এই বেগুনটাও কেটে নিলাম। আর এখানে একটা বেগুন আছে, এটাও কেটে নেব। তো এই বেগুনগুলো নিয়ে নিলাম।
আর এখানে একটা করলা আছে, এই দেখো দেখা যায় না, ভেতরে ভেতরে ঢুকে থেকে যায়। এই যেখানে একটা করলা আছে, এই করলাটা তুলে নেব। এই গাছটা অনেক দিন ফল দিয়েছে, এখন গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, তাও করলা দিয়ে যাচ্ছে। কালকেও অনেকগুলো করলা তুলেছি। এই দেখো আর একটা বেগুন কোথায় গেল। এখানে একটা বেগুন, এই দেখো দুটো বেগুন আর করলা তুলে নিলাম। এতগুলো শাক আজকের জন্য রান্না করব। তো বন্ধুরা, প্রতিদিন যদি তোমরা এইভাবে একটু করে শাক তুলে নিতে পারো, কত ভালো, শাক সবজি তুলে নিতে পারো, কত ভালো লাগে। তো আজকে আমি দুটো বেগুন তুলে নিয়েছি, দুটো করলা তুলে নিয়েছি, আর দেখো এতটা শাক তুলে নিয়েছি, পুঁই শাক আর কুমড়ো শাক তুলে নিয়েছি। পুঁই শাকগুলো কত মোটা মোটা হয়েছে, দেখো কি সুন্দর লকলকে মোটা মোটা শাক হয়েছে। আর এই ডাঁটাগুলো কত সুন্দর হয়েছে। এই ডাঁটাগুলো খেতে খুব ভালো, মিষ্টি, আর একদম সেদ্ধ হয়, খুব সেদ্ধ হয়। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন এই পর্যন্তই, টাটা।